মেয়েদের জীবন এরকম যে যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজকর্ম করতেই হবে। প্রতিদিন রান্নাবাড়া করতেই হবে। আজ আমার শরীরটা এত খারাপ যে আমি ভালো করে কথাও বলতে পারছি না, তবু কী করব, রান্না তো করতেই হবে। তো দেখো আমি রান্না করার জন্য সব কিছুর তৈরি করে নিচ্ছি, রান্না করেও ফেলবো এখনই। তো দেখো মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছেড়ে চলে যাই মার কাছে গেলে হয়তো একবার বসে খেতে পারবো। মা হয়তো বলবে না যে তোর কাজ করতে হবে না, আমি কাজগুলো করে দিই। আর আজ মার কথা এত বেশি মনে পড়ছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আজকে মার জন্য। ছোটবেলা মা যদি একটা কাজ করতে বলতো তবে হাজারো বাহানা করেছি যে আমি কাজ করতে পারবো না মা, তুমি করে নাও। বা হয়তো চলে গেছি মার কাজগুলো রেখে, এসে দেখেছি মাই কাজগুলো করে রান্নাবাড়া করে রেখেছে ভাই বোনের জন্য, সবার জন্য। আর বাবা কোনোদিন মাকে গালি দিতে দেয়নি আমাদের। আর আজকে রান্না করতে আসলে আমার হাতও পুড়ে যায়, তবু বাবা আর দেখতেও আসে না। আর যদি ছোটোবেলা কোনোদিন যদি রান্না করতে গিয়েছি, মার শরীর খারাপ হয়েছে যদি রান্না করতে গিয়েছি, তখন বাবা এসে গালাগালি করতো যে কেন তো রান্না করতে লাগবো না। আর আজকে দেখো বাবা, আমি এতটাই বড় হয়ে গেছি, আজকে আমি একাই রান্না করতে পারি, একাই সমস্ত কাজগুলো করতে পারি। সময়ে সব কিছু শিখিয়ে দেয়, সময় কারো জন্য থেমে থাকে না, সময়ের মতো সময় বয়ে যায়, শুধু রয়ে যায় স্মৃতিগুলো আর ছোটোবেলার দিন। আবারও যদি পারতাম ছোটোবেলা ঘুরে যেতে, আবারও চলে যেতাম। অনেকটাই মা বাবার কথা মনে পড়ে, হয়তো কোনো মা বাবাকে ভুলতে পারবো না, সব কিছু ভুলে গেলেও। বাবা আজ চলে গেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু বাবার কথা প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে মনে হয়। পুজো এসেছে, বাবা থাকলে বাবা আমাকে নিয়ে যেত বাবার বাড়ি, পুজোর জামা কাপড়ও দিত, আর আমার বাবাই নেই। তো অনেকটাই মন খারাপ, বাবা ছাড়া থাকাটা অনেকটাই কষ্ট। যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর যন্ত্রণা কাকে বলে। তো আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে রান্না করেছি, এটা কি মাছ সেটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা তো দেখেছো, সেটা কমেন্ট করে বলো। আর আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও বলো। একদম সুন্দর করে রান্নাটা করেছি, তো দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। তো জানি না টেস্ট কেমন হবে, তো আশা করি ভালো লাগবে। আর শুভ বিকেলের শুভেচ্ছা।